This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, শস্যের মধ্যে কি ভূত লুকিয়েছিল? মহেশতলা স্টেট ব্যাংকের লুটের ঘটনায় ব্যাংকেরই প্রাক্তন এক গ্রুপ ডি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আরিফ হোসেন। গ্রেপ্তার আরিফের স্ত্রী এবং ভাইও। কয়েক মাস আগে চাকরি গেছিল আরিফের। তার আগে এই ব্যাংকের ভল্টের কলকাঠি একেবারে নখদর্পণে নিয়ে নকল চাবি বানিয়ে ফেলেছিল সে। 6 দিনের মাথায় মহেশতলা স্টেট ব্যাংকে চুরির কিনারা করল পুলিশ। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 25 তারিখ মহেশতলার বাটার মোড়ে স্টেট ব্যাংকের এই শাখায় চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাংকের গেট খুলে নিরাপত্তারক্ষী দেখতে পান ভল্টের তালা খোলা। পুলিশ তদন্তে নেমে প্রথম থেকেই মনে করেছিল এই ঘটনায় ব্যাংকেরই কেউ জড়িত থাকতে পারেন, কারণ ভেঙে নয় তালা খুলেই ঢুকেছিল দুষ্কৃতীরা। ব্যাংকের ভিতরে সমস্ত সিসিটিভি ক্যামেরার তার কেটে চোরেরা ডিভিআর নিয়ে চলে যায়। কোনো ফুটেজ মেলেনি। চোরেদের সন্ধান পেতে ব্যাংকের আশপাশের এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, আর তাতেই মেলে সাফল্য। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, এক দম্পতি সহ আরেক ব্যক্তিকে উলবেড়িয়া থেকে প্রথম অবস্থায় সিআইডি আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে অ্যারেস্ট করা হয়। মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলেন মানির অ্যামাউন্টটা পেয়েছি। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে এই ক্যাশগুলোকে ডিসপোজ করার চেষ্টা করেছে, কিন্তু খুব দ্রুত সময়ে আমরা রিকভার করতে পেরেছি। পুলিশে জেরার মুখে মূল অভিযুক্ত আরিফ স্বীকার করেছে, বছর দেড়েক আগে ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল সে। সেই সুযোগেই সমস্ত নকল চাবি তৈরি করে নেয়। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল, আর 1-2 চেষ্টাও করে মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কীভাবে করা যায়, কীভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিচ্ছে। রবিবার সকালে আরিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। ধৃতদের থেকে ব্যাংকের খোয়া যাওয়া 3 কোটি সোনা নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রায়দিঘি। বড় খবর। মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রায়দিঘি। সমবায় বাঁচাও জোট এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ছবিটা একবার দেখুন। রাজ্যের সমবায় নির্বাচন, সেখানে এই অশান্তির ছবি। ভোট মানেই কি রাজ্যে অশান্তি? এই প্রশ্ন কিন্তু প্রথম থেকে উঠে আসছে। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শুভেন্দু, ঠিক কি ঘটেছিল, কখন থেকে সূত্রপাত এই অশান্তির? দেখো, আজকে সকাল থেকে রায়দিঘির মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচন চলছিল। বেলা 2টো পর্যন্ত নির্বাচন হয়। এরপর গণনা শুরু হয়। সেখানে হচ্ছে সমবায় বাঁচাও কমিটির সঙ্গে তৃণমূল সমর্থিত প্রার্থীদের লড়াই হয়। সেখানে সমবায় বাঁচাও কমিটি 23টি আসন পায় এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা তারা 18টা আসন পায়। এরপর জয়ের লাভ শুরু হয়। এই জয়ের লাভ ঘিরে অভিযোগ যে তৃণমূলের সমর্থিত প্রার্থী এবং তাদের অনুযায়ীরা তারা হামলা চালায় এই কমিটি বাঁচাও কমিটির উপর এবং তাদেরকে মারধর করে, লাঠি হাতে তাদের উপর চড়া হয়। সেই সময় কিন্তু রায়দিঘি থানায় পুলিশ উপস্থিত ছিলেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়া হয়। এখানে জখম হয়েছে দুপক্ষের প্রায় 10 জন। তাদেরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে ইতিমধ্যে রায়দিঘি থানার এক পুলিশ কর্মীও জখম হয়েছেন। তবে এই সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, তবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নজর থাকবে শুভেন্দু, নজর রাখো। আজ বিশ্ব এইডস দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে মারণ এই রোগ প্রতিরোধের উপায় নিয়ে প্রচার চলছে প্রতিনিয়ত। আলিপুরদুয়ারে সেই প্রচারে বিস্ফোরক যৌনপল্লীর কর্মীরা। তাদের দাবি, জেলা হাসপাতালে সরকার যে কন্ডম বিনামূল্যে বিতরণের জন্য দেয় সেটাই তাদের চড়া দামে কিনতে হচ্ছে। কেন? কারণ হাসপাতাল থেকে সেই কন্ডম পাচার হয়ে যাচ্ছে। তাতে হাত রয়েছে হাসপাতালি কর্মীর। এমনই অভিযোগ। মানে ভাবতে পারছেন, শেষে কিনা হাসপাতাল থেকে কন্ডমও পাচার হচ্ছে। জিপ নিয়ে আসে, কন্ডম নিয়ে এখানে বিক্রি করে।
আমরা গেলে পরে আমরা দেয় না। সরকারি হাসপাতালে অসাধু চক্রের কারবার নতুন নয়, মাঝে মধ্যে ওষুধ পাচারের অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডের পর হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য কিংবা মৃতদেহ পাচারেরও অভিযোগ উঠেছে। তাই বলে সরকারি হাসপাতাল থেকে কন্ডোমও পাচার? বিশ্ব এইডস দিবসে এমনই গুরুতর অভিযোগ আলিপুরদুয়ারে। রবিবার আলিপুরদুয়ারে যৌনপল্লীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচার ছিল। সেখানে একাধিক মহিলা জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে সরকারের দেওয়া কন্ডোম পাওয়া যায় না। হাসপাতাল থেকে প্যাকেট দেওয়ার কথা তো দেয় না, তো কেন বলে নাই। এইডস মারণ রোগ হিসেবে পরিচিত। এই রোগ থেকে বাঁচতে তাই কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক। তাই সরকারি হাসপাতালের নির্দিষ্ট জায়গায় কন্ডোম রাখা থাকে, যে কেউ সেই কন্ডোম বিনামূল্যেই নিতে পারেন। অভিযোগ, জেলা হাসপাতাল থেকে সেই কন্ডোম পাচার করে আলিপুরদুয়ারে যৌনপল্লীতে বিক্রি হচ্ছে। অভিযোগ, জেলা হাসপাতালের এক কর্মী সরকারের দেওয়া কন্ডোম মোটা টাকায় বাইরে বিক্রি করছেন। হাসপাতাল থেকে বিক্রি করে, রাজীব নিয়ে আসে কন্ডোম এখানে বিক্রি করে, আমরা গেলে পরে আমরা দেয় না। ওই যে হাসপাতালই থাকে, হাসপাতালের কর্মী। হ্যাঁ, ওই যে বড় বাক্সগুলো নিয়ে আসে এখানে বিক্রি করে, এখানে 200-150। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, সরকারি হাসপাতালে দালাল চক্রের বারবারন্ত। ওই দালালরা নিয়ে আসে বিক্রি করে এখানে। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরে গেলে এটা নিয়ম ছিল যে এই যে প্রতি মাসে এদেরকে কন্ডোম দিয়ে যাবে। একজন স্বাস্থ্য দপ্তরে কিন্তু অ্যাক্টিভ আগে ছিল। সংবাদ মাধ্যমের কাছ থেকে কন্ডোম পাচারের অভিযোগ জানতে পেরে স্বভাবতই লজ্জিত দায়িত্বপ্রাপ্ত সুপার। এটা নিশ্চয়ই একটা মানে গুরুতর একটা অপরাধ। তাদের আমার মনে হয় এটা অফিসিয়ালি আমাদের সুপার সাহেবকে এটা জানানো উচিত। হ্যাঁ, কারণ এটা সত্যি কথা, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। বলছি, এটা আমারও শুনতে খুব খারাপ লাগলো যে এই জায়গায় যেতে পারে যে এই জিনিসগুলো বাইরে বিক্রি করা হচ্ছে। এইচআইভির মতন সংক্রমণ রোগ প্রতিরোধ করতে সরকার পদক্ষেপ করছে, অথচ দালালদের চক্করে সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নাম জনতা। হাসপাতাল থেকে কন্ডোম পাচার হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ কি কিছুই টের পায় না? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মুর্শিদাবাদে ফের নারী নির্যাতনের ঘটনা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর ব্ল্যাকমেলের অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। মহিলার দাবি, থানা কোনো পদক্ষেপ করছে না, তাই এসডিপিও দ্বারস্থ হন অভিযোগকারী। সিভিক ভলান্টিয়ার বলেই কি পদক্ষেপে পুলিশের এত অনীহা, এমনও প্রশ্ন তুলছেন কেউ কেউ। নারী নির্যাতনে দোষীদের কঠোরতম শাস্তির জন্য অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। আর বাংলায় তারপরও নির্যাতন চলছে। এবার মুর্শিদাবাদে নারী নির্যাতন চলছেই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার ওপর ব্ল্যাকমেল। কাঠগড়ায় সেই সিভিক ভলান্টিয়ার আর অভিযোগকারী তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ওই মহিলার দাবি, গত 1 বছর ধরে তার সঙ্গে আব্দুল সালামের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার। ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্ত আব্দুল সালাম সিভিক ভলান্টিয়ার। দুর্বলতার সুযোগ নিয়ে কখনো ও আমার কিছু খারাপ নেগেটিভ ছবি তুলে নিয়েছে, ছবিগুলো ও ভাইরাল করেছে। ও ফেসবুকেও দিয়েছে, হোয়াটসঅ্যাপেও দিয়েছে। আমি রেপ কেসও করতে চাই এবং ছবিগুলো ভাইরাল করেছে, তার জন্য কেস করতে চাই। অভিযোগকারীর দাবি, 9 দিন আগে ডোমকল থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। অভিযোগ কানেই তোলেননি উর্দিধারীরা। থানায় করেছিলাম, অভিযোগ নেয়নি। কি বলেছে? থানায় স্যার আমাকে ডাকবো করে ডাকে উনি হচ্ছে, আজ 9 দিন হয়ে গেল, ডাকে উনি কিছু করেনি। তাই আমি স্যারের কাছে এসেছি। কোথায়? এসডিও স্যারের কাছে। এসডিপিও স্যার। বিচারের দাবিতে তাই এসডিপিওর দ্বারস্থ হন মহিলা। তারপর ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। যদিও এত কিছুর পরও অভিযুক্ত অধরা। বহাল তবিয়তে নাকি থানার কাজ চালিয়ে যাচ্ছেন আব্দুল সালাম। সিভিক ভলান্টিয়ার বলেই কি? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।